স্বপ্নটা সত্যি হতে চলেছে, তাও বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে হালকা। স্যার জয় হিন্দ। এই মুহূর্তে আছি 14,140 ফুট ওপরে নাথুলা পাসে। আর দেখো ওয়াটারফলসগুলো দেখো কি অসাধারণ লাগছে, ওয়াও। ভবঘুরে বাঙালি সিরিয়াসলি বলছি, সামনে বরফ চূড়া। তো ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে নাথুলা থেকে 30 কিলোমিটার আগে 13 মাইলে। বরফ और लॉन नहीं चाहिए, चलो। नाथुला 25 কিলোমিটার, তেগু 12 কিলোমিটার, তসপো লেক 8 কিলোমিটার। চলো, সামনেই আমাদের জন্য কিন্তু বরফ ওয়েট করছে। আমি না ভাবছি যে গাগনাপুর থেকে কোথায় চলে আসলাম। তো আমার ডান হাতে হচ্ছে ছাঙ্গু লেক, সামনে বরফ চূড়া। তোলো 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 স্যার, ওবালা এক দিয়ে দিয়েছে মেরে। এটাই হচ্ছে কনফিডেন্স, তোমরাও পারবে, কোনো সমস্যা নেই। বরফে কিন্তু ভরে গেছে সামনে পুরো, মানে যত ওপরে উঠছি তত বরফ বাড়ছে। মানে একটু পরে মনে হচ্ছে মানে এই পাহাড়ের যে কালো সবুজ এগুলো আর দেখার মিলবে না, শুধু সাদা থাকবে পুরো। তো ফাইনালি এখন আছি নাথুলা পাস, 14,140 ফুট ওপরে নাথুলা পাসে। তো চলো জার্নিটা একদম শুরু থেকে করা যাক, চলো। হ্যালো, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এই মুহূর্তে আছি আমরা গ্যাংটক, আর আমরা কোথায় যাচ্ছি গ্যাংটক থেকে? নাথুলা পাস। তো ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি 14,140 ফুট ওপরে নাথুলা, প্রতিটা বাইকারের স্বপ্ন। তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হবে, টাটা। তো ফাইনালি আমরা কিন্তু টোটাল রেডি আমাদের পুরো টিমকে নিয়ে, আর আমরা যেতে চলেছি নাথুলা 14,140 ফুট, প্রতিটা বাইকারের স্বপ্ন। সেই স্বপ্নকে কিন্তু ছুতে চলেছি আমরা। তো চলো রেডি আমরা অলরেডি, শুধু আমাদের পারমিটের কাগজগুলো নিতে হবে সামনে দিয়ে, তো ওগুলো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। চলো, হর হর মহাদেব, রাধে রাধে। ও হর হর মহাদেব, রাধে রাধে। আমরা কিন্তু একটা টিম নিয়ে বেরিয়ে গেলাম নাথুলার দিক। তো এই মুহূর্তে ঘড়িতে টাইম 8:14। প্রতিটা বাইকারের যে স্বপ্ন থাকে নাথুলা, সেই নাথুলাকেই আজকে ছুঁয়ে দেখতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন কিন্তু গ্যাংটক, আর দেখতে পাচ্ছি সব ওপর উঁচু উঁচু রাস্তা। আজকের দিনটা আমার কাছে বহুত স্পেশাল, কেন আমি কখনো ভাবিনি যে আমি গ্যাংটকে এসে আমি নাথুলায় যাব। সিরিয়াসলি বলছি, ঠান্ডা কিন্তু মোটামুটি গ্যাংটকে এখন, মানে নর্মালি আমাদের ওখানকার মতনই। তো চলো তোমাদের সাথে সামনে গিয়ে আমি আসছি, তার কারণ আমাদের একটু লেট হয়ে গেছে বলে আমরা একটু তাড়াহুড়ো করছি। চলো, ভালোই জ্যাম সকালবেলা গ্যাংটকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে পারমিটগুলো কালেক্ট করতে। পারমিটগুলো কালেক্ট করে কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব নাথুলার দিকে। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল নাথুলা, কখনো ভাবিনি। মানে অ্যাকচুয়ালি আমরা জানিও না যে আমি নিজেও জানি না যে আমি নাথুলা যাব। আমাদের ট্রিপটা ছিল হচ্ছে সিকিম, তোমার হচ্ছে রাবাংলা, পেলিং এইসব দিক, কিন্তু নাথুলা কখন ছিল না। কালকে সন্ধ্যাবেলা হট করে ঠিক হয়েছে যে গ্যাংটক থেকে 60 কিলোমিটার, আমরা নাথুলাকেও মিস করবো না, নাথুলা আমরা যাবই। তো চলো, যেরকম ভাবা সেরকমই পারমিট করা। তো এখন পারমিটের কাগজটা আনবো, এনে তারপরে কিন্তু আমরা যাবো পুরো নাথুলা। ভিডিওটাকে স্কিপ করো না, আজকের ভিডিওটায় নাথুলাতে যারা আসছো নতুন, তারা কোথা থেকে কীভাবে পারমিশন করবে, পারমিট করবে, কোথায় চেকপোস্ট, কী মানে ডকুমেন্টসপত্র লাগবে, সব কিছু আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই মুহূর্তে কিন্তু একটা আলাদা লেভেলের ভিউ চারি সাইডে, দারুণ। গ্যাংটকের ভিউ আলাদা লেভেলের, সিরিয়াসলি। তো আমাদের এখানে যেতে হচ্ছে, আমাদের পারমিটের কাগজগুলো সব কালেক্ট করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। তো চলো, এখানে আমাদের বাইকটা রাখবো, রেখে আমরা পারমিশনের আর একটু কাজ বাকি আছে সেগুলো করব, দেন কিন্তু আমরা নাথুলার দিক বেরোবো। তো চলো, আমরা পারমিটের কাগজগুলো আমরা নিই, আর কী প্রসেস আছে সেগুলো কমপ্লিট করি, তারপরে আসছি। ওকে। তো ফাইনালি আমরা কিন্তু পারমিশন পেয়ে গেছি, পারমিট পেয়ে গেছি, আর ফোনে আছে সেগুলো প্রিন্ট আউট করতে হবে। তো চলো এখন যাবো কোথায় প্রিন্ট হয় সেই দোকানে। তো প্রিন্ট করে কিন্তু আমরা সোজা যাবো নাথুলা। চলো, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার হবে। ওয়াও, রোদের দেখা পেয়ে গেছি, জাস্ট ওয়াও। নাথুলা, যেটা প্রতিটা বাইকারের স্বপ্ন, যেই স্বপ্নটা আমি দেখতাম, প্রতিটা অন্য সব ব্লগারদের ভিডিও দেখতাম, নাথুলা জয় করেছে, নাথুলায় গেছে বাইক নিয়ে। তো ভাবতাম আমি কবে যাব, সেই স্বপ্নটা আর কিছুক্ষণ পর কিন্তু সত্যি হবে। ওয়াও, কত সুন্দর লাগছে নিচে গ্যাংটক শহরটাকে, জাস্ট আলাদা। নিচে গ্যাংটক শহরটাকে কতটা সুন্দর লাগছে, দেখেছো? ওয়াও।
দেখেছো কতটা মানে আপ হিলে উঠতে হচ্ছে। তো পাহাড়ে এই বাইক চালানো, এই আপ হিল ডাউন হিল এই দুটো মেনটেন করলে এনাফ। এই আপ হিলে ওনার সাথে দেখো আমার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, যখন মনে হচ্ছে একটু সেকেন্ড গিয়ার দরকার তখন সেকেন্ড গিয়ার, এছাড়া ফার্স্ট গিয়ারে ওঠো। কতটা আপ হিল তোমরা দেখলেই বুঝতে পারছো কিন্তু, বা গাড়িটা কতক্ষণ ফার্স্ট গিয়ারে রয়েছে সেটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা আপ হিল। চলো, তো যেটা বলছিলাম, এই নাথুলা পাস যাওয়ার স্বপ্নটা কিন্তু প্রতিটা বাইকারের থাকে, যে আমি আমার বাইকটাকে নিয়ে 14,140 ফুট ওপরে যাব, কিন্তু হয়ে ওঠে না। তো সবাইকে বলবো ভাই, জীবন অনেক ছোট, একবার হলো বাসো। তো চলো তোমাদের সাথে সামনে গিয়ে আসছি। ওকে, তোলো তোলো তোলো, আমি যাবো আমি যাবো। একজন পেছনে দাঁড়াও, রিল্যাক্সে দাঁড়াও, জায়গা ক্লিয়ার হোক, তারপরে আসো, আমরা সামনে গিয়ে দাঁড়াচ্ছি। ঠিক আছে, লাগেনি তো? না না না, আমি ওকে। চলো, অ্যাকচুয়ালি এই দাদা প্রথম দিন থেকে উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে পাহাড়ে। তো পাহাড়ে উল্টোপাল্টা গাড়ি চালালে হবে না। প্রথম চলো, তো ফাইনালি এগুলো প্রিন্ট আউট করি, জেরক্স করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো ফাইনালি এগুলো করে তারপরে কথা বলছি আমি। দাদা ভাই সাহেব, 4 কপি দো। তো আমরা এখানে প্রিন্ট আউটটা করি, প্রিন্ট আউট করে সব আমাদের এক এক কপি করে লাগবে, এক একটা চেকপোস্টে দিতে হবে। তো সেগুলো দিয়ে তারপরে কিন্তু আমরা একেবারে কোথায় যাব? নাথুলা। ইয়েস, চলো, প্রতিটা বাইকারের যেটা স্বপ্ন থাকে। তো চলো তোমাদের সাথে এখানে কাজকর্ম মিটিয়ে তারপরে কিন্তু আসছি। ওকে পয়সা हो गया? ओके। और ये बोला हिमालयन ऑक्सीजन है, পিওর অক্সিজেন ফর অ্যাটিটিউড সিকনেস। তো সবাই তো ওপরে যাচ্ছে 14,000, কেউ 17,000। তো এটা অনেকের দরকার পড়ে। দুষ্টুদা একটা কি ক্যারি করবে? একটা কি ক্যারি করবে? হ্যাঁ, আমার মনে হয় ক্যারি করা উচিত। আর চকলেট নাও। তো আমার মনে হচ্ছে একটা ক্যারি করা উচিত, তার কারণ আমার এটা হচ্ছে অক্সিজেন। তো আমার মনে হচ্ছে একটা ক্যারি করা উচিত, কেন আমি আগে ফার্স্ট টাইম যাইনি, বুঝতে পারছি না। আমি একবার চেক करके लेता हूँ, ठीक है? একবার চেক करके लेता हूँ। তো এগুলো হচ্ছে আমাদের সব পারমিশন। আর এই দেখো এই দেখো অরুণাভ সরকার, ঠিক আছে? এই তো চেকপোস্ট ব্রাঞ্চ 3rd মাইল। তো আমাদের ফার্স্ট চেকপোস্ট 3rd মাইল। তো ফাইনালি ভাই আমাদের পারমিশন হয়ে গেছে, আমাদের পারমিট হয়ে গেছে, এবং আমরা পারমিট সব কিছু প্রিন্ট আউট করে নিয়েছি। তো এখন আমরা যাব 3rd মাইল চেকপোস্ট। তো ওখানে চেকপোস্টে আমাদের এগুলো সব জমা করতে হবে, ওগুলো জমা করে কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব নাথুলা। ভাই স্বপ্ন ছিল যেটা এতদিন ফেসবুক ইউটিউবে অন্যের ব্লগ দেখেছি, যে নাথুলার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, কতটা এক্সাইটেড ভাই আমি জানো কতটা এক্সাইটেড, সিরিয়াসলি বলছি। সামনের ভিউটা দেখো, যতটা এরকম ওপরে উঠবো তত ভিউ বাড়বে, এরকম যত ওপরে উঠবো। কিন্তু আজকের পাহাড়ের ওয়েদার কিন্তু একদম সুপার। মানে আমরা যেদিন আসছিলাম সেদিনকের ওয়েদার তোমরা যারা দেখোনি এপিসোড 1, 2 সেটা কিন্তু তোমরা দেখে নাও। তোমরা যারা এপিসোড 1, 2, 3 দেখোনি এখনও, তোমরা কিন্তু এপিসোড 1, 2, 3টা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে আমার গাংনাপুর থেকে এই সিকিম জার্নিটা টোটাল। তো ভাই ওয়াও। তো আপাতত নাথুলা আসতে গেলে এই মুহূর্তে যেইটুক কাজ আমরা করেছি সেইটুক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট কাজ, আমরা কালকে সন্ধ্যেবেলা পারমিশনের জন্য সমস্ত ডকুমেন্টস লেগেছে হচ্ছে আমাদের গাড়ির ইন্স্যুরেন্স পেপার, গাড়ির আরসি অ্যান্ড পলিউশন অ্যান্ড হচ্ছে ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স। তোমাদের একটা কথা বলছি, সিকিমে কিন্তু আধার কার্ড চলে না।
ঠিক আছে, সব কিছু কিন্তু ভোটার কার্ড, তাই তোমরা কিন্তু ভোটার কার্ডটা ক্যারি করবে। তো ভোটার কার্ডটা অবশ্যই ক্যারি করবে। অনেকে ভাবে যে আধার কার্ডে হয়ে যায়, কিন্তু না, ভোটার কার্ডটা ক্যারি করবে সবাই। আর ঠান্ডা লাগছে, ওয়াও, তো ভোটার কার্ডটা কিন্তু সবাই ক্যারি করবে। তো এখন আমাদের ফার্স্ট চেকপোস্ট কিন্তু পার করতে হবে আমাদের। তো চেকপোস্টের জিনিসপত্র সব আমার কাছে। তো এখান থেকে কিন্তু নাথুলা 49 কিলোমিটার। ওকে, চলো, এখানে বাইকগুলো রাখতে হবে, রেখে ওখানে যেতে হবে। তো ফার্স্টে আমাদের চেকপোস্টের কাগজগুলো ফার্স্ট। सैर भी है वहाँ पे। 1 2 3 4 4 8 बाइक है, ठीक है। 8 बाइक। हाँ सर। दूसरा दे दो ना पेपर। हाँ, आपका कहाँ है ये? नाथुला आप। कितना बाइक है? बाइक 8 है। और 1 2 3 4 5 6 7। एक ही है ये? हाँ, एक ही है। एक वाला दे दीजिए। एक पिलियन है उसके साथ। तो এটা হচ্ছে আমাদের প্রথম। 4 गाड़ी हो गया सर? 4 गाड़ी सिग्नल। जाओ जाओ। ठीक है, थैंक यू सर। सर वो वाला एक दे दीजिए मेरे को। हाँ? ये वाला, ये वाला यहाँ पे तीन कॉपी है, 3 कॉपी है, 2 कॉपी दे दीजिए। एक कॉपी आप रखिए, 2 कॉपी दीजिए, आगे लगेगा शायद। अरे साहब हमको मालूम है। हाँ, और ये वाला नहीं चाहिए। आपको दे दिया। ओह ठीक है, थैंक यू। ओके, एक ही आदमी थे सभी। हाँ नहीं, यहाँ पे ये एक ही आदमी तो सभी अलग अलग दे दो। ये वाला तो आप नहीं लिया, ये वाला और वो वाला, ठीक है ना। आपका और दूसरा दे दो तो आप। ठीक है। इसका कॉपी दे दो ना। किसका? इसका इसका कॉपी। हाँ 2 कॉपी करके दे देता हूँ, जाओ। ठीक है। ও ভাই সাহেব, চলে এসছি চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট পার করে। তো আমাদের টিম হয়তো দাঁড়িয়ে আছে কোথাও। नहीं चाहिए, नहीं ग्लव्स है मेरे पास, है ग्लव्स है। वाह हाँ, आओ ना ले जाओ ना, हाँ ले, समझते नहीं ज़्यादा चोरी करते हैं बोलते हैं। कोई बात नहीं। তো এখানে একটা 20 টাকার টিকিট নিতে হয়। তো টিকিটটা নিলাম, টিকিটটা নেওয়ার পর কিন্তু আমরা এখন কন্টিনিউ। চলো ভাই, নাথুলা, গাগনাপুর থেকে নাথুলা, ভাবতে পারছ 14,140 ফুট ওপরে উঠছি আমি আমার এই বাইককে নিয়ে। ও ভাই সাহেব, তো আজকের ওয়েদার কিন্তু পাহাড়ে মাস্ট, দারুণ ওয়েদার, ভালো ভিউ পাওয়া যাবে আজকে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাস, চাঙ্গু লেক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমার জীবনের একটা বড় স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। শুধু আমার স্বপ্ন বলে না, এই যদি আমি নাথুলা অবধি যদি ঠিকঠাক যেতে পারি, তো ভাই বলবো আমার বাড়ির লোকের জন্য থ্যাংক ইউ, আমার ফ্যামিলিকে। তারা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি তাহলে এইটা নিয়ে কিন্তু আমার স্বপ্নের জায়গায় আমি যেতে পারতাম না। তো ফাইনালি আর মাত্র 51 কিলোমিটার দূরে কিন্তু আমার থেকে আমার স্বপ্ন। এটা হচ্ছে আর্মি ক্যাম্প, আমাদের দেশের জন্য যারা সব সময় মানে নিজের জানটা দিতেও রাজি, যাদের জন্য আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারি, তো তাদেরকে একটা স্যালুট। আর 51 কিলোমিটার যদি আমি ঠিকঠাক রাইড করে যেতে পারি, তবেই আমি কিন্তু নাথুলাটা জয় করতে পারবো। তো তোমরা সাথে থাকো, তোমরা সাপোর্ট করলে সব কিছু সম্ভব। এটা আমার স্বপ্ন ছিল যে আমি একদিন বাইক নিয়ে পাহাড় যাব, একদিন নাথুলা আসবো। নাথুলা 14,140 ফুট ওপরে। তো চলো, নাথুলা 45 কিলোমিটার, বাবা মন্দির 55 কিলোমিটার। চলো, মোটামুটি আমরা কিন্তু আর 45 কিলোমিটার রাইড করলেই আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছে যাব। আর এটা কিন্তু টোটাল বিএসএফদের আন্ডারে। তো এই জায়গাটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড। সিরিয়াসলি বলছি, কনফিডেন্স ধরে রাখতে পারছি না, এক্সাইটমেন্ট তুঙ্গে।
ও ভাই সাহেব, গাগনাপুর থেকে নাথুলা পাস বাই বাইক। মাই গড গাইস, ভিউটা দেখো, শুধু ভিউটা, পাহাড়ের আঁকে বাঁকে রাস্তা। ও ভাই সাহেব, কি সুন্দর দৃশ্য! এই দৃশ্য ভাই মরে যাওয়ার আগের দিন অবধি মনে থাকবে। এই একটাই লাইফ, যদি ভাই এইসব না করি কিভাবে লাইফটাকে এনজয় করলাম। জীবনে যতই যা থাকুক না কেন, এই লাইফটাকে দরকার। সিরিয়াসলি বলছি, যত ওপরে উঠছি তত ভিউ বেড়ে যাচ্ছে, তত বিউটিফুল প্লেস লাগছে। জাস্ট কি বলবো, সিরিয়াসলি বলছি, এখানে একবার আসলে মন ভরে যাবে। তো একটা কথাই বলবো, কেউ এসো না, নেশায় পড়ে যাবে, বাড়ি থাকতে পারবে না আর আমার মতো। ও ওয়েদারটা কিন্তু পুরো ফগি, আর আমরা এখন আস্তে আস্তে উঠছি 14,140 ফুট ওপরে। আর এই যে ফ্ল্যাগগুলো দেখছো, ওই ফ্ল্যাগগুলোর জন্য কিন্তু আরও দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। এগুলো হচ্ছে এখানকার মানুষদের কোনো একটা ধার্মিক কোনো একটা ব্যাপার। আর আমার এই লোকেশন থেকে কিন্তু বাবা মন্দির 51 কিলোমিটার। তো গাইস, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে, সিরিয়াসলি বলছি, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। আর এই আঁকে বাঁকেগুলো যখন পাহাড়তে এখন উঠছি, জাস্ট কি লাগছে! ও বলে বোঝাতে পারবো না গাইস, এই ভিউ বলে বোঝাতে পারবো না। আসতে হবে, চলে আসো বাইকটা নিয়ে, চলে আসো গাইস, চলে আসো। দেখেছো? ও ভাই সাহেব, দেখেছো পাহাড়ের ওয়েদার আবার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ফ্ল্যাগগুলো দেখো কতটা সুন্দর লাগছে। তো নাথুলা কিন্তু আমাদের থেকে আর মাত্র 54 মিনিট দূরে। স্বপ্নকে ছুতে যাচ্ছি, স্বপ্নকে জয় করতে যাচ্ছি। প্রতিটা বাইকারের স্বপ্ন থাকে যে একবার হলেও সে যাতে নাথুলায় তার বাইকটা নিয়ে আসতে পারে। তো সেই স্বপ্নটাই দেখতাম, কিন্তু স্বপ্নটা যে আজকেই সার্থক হয়ে যাবে আমি নিজেও জানতাম না। ও ভাই, ফগি ওয়েদার কি সুন্দর লাগছে! হো ঠান্ডাও লাগছে। আমি হ্যান্ড গ্লাভস কিন্তু পরিনি, সামনে গিয়ে পরবো। সামনে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, একটু ম্যাগি খেতে হবে। কেন এই ওয়েদারে এসে, এরকম একটা জায়গায় এসে যদি এক প্লেট ম্যাগি না খাই তো কিছু একটা মিস হয়ে যাবে। তো আমাদের কিন্তু আর একটা টিম, তারা রাভাংলা পেলিং ঘুরছে, আর আমরা ঘুরছি নাথুলা। এই রে দেখো, টানটা দেখো, নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না মেঘের জন্যে, নিচে কিন্তু মেঘের জন্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়াও ভাই সাহেব, কি লাগছে! ওহো, সামনের ভিউটা দেখো, কাষ্ট। এখানে সবাই দাঁড়িয়েছে কিন্তু ব্রেকফাস্ট করতে, আমরা দাঁড়াবো ভাই। ও মাই গড, ও মাই গড, সামনের ভিউ গাইস! কোথায় এসছি কথা বলতে পারছি না আমি এক্সাইটমেন্টে। ও মাই গড, কোথায় এসছি ভাই সাহেব! দাদা কোথায় এসছি দাদা? স্বর্গ! ও মাই গড, ও মাই গড, रास्ता देखो अभी ও মাই গড, मेन रोड का बैक खाली তোমরা দেখতে পাচ্ছ जस्ट लाइट জাস্ট? रास्ता ও মাই গড! তো চলো, আমি আসছি, ভিডিওটার সাথে থাকো, ব্লগটার সাথে থাকো, কন্টিনিউ করো, স্কিপ করবে না। কেন কখন কোন মুহূর্তে কী হতে চলেছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, আর আমি নিজেরাও জানি না। তো ওয়েট, আমি আসছি। হ্যালো, তো নাথুলা থেকে 30 কিলোমিটার আগে 13 মাইলে কিন্তু আমরা এখন ব্রেকফাস্ট করছি। মানে শেষ হয়ে গেছে, অল্প একটু দিয়েছিল, আবার অর্ডার দিলাম। আমি তো পেট পড়েছে। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ব্লগটা দেখতে থাকো, চলো বেরোনোর সময় আবার আসছি, ওকে? তো ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে নাথুলা থেকে 30 কিলোমিটার আগে 13 মাইলে। সবাই একটু ব্রেকফাস্ট করলাম, আর এখন কিন্তু ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরোবো। আর আমার এই সাইডের ভিউটা দেখো, কি মারাত্মক সুন্দর ভিউ। তো চলো, এখানে সময় নষ্ট করবো না, স্বপ্নের জায়গায় যাই, স্বপ্নটাকে ছুতে যাই। আর মাত্র 30 কিলোমিটার দূরে আছে সেই স্বপ্ন। তো চলো, তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো। ওয়াও! আর আমার সাথী এখানে, আর ব্যাকগ্রাউন্ডটা এরকম, ওয়াও! তো চলো, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা যাব নাথুলা। তো চলো। মাই গড, আমি কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, তার কারণ ওপরে যত উঠছি ঠান্ডা তত বাড়ছে। তো আমরা যাব হচ্ছে এখন নাথুলার দিকে, স্বপ্নকে ছুতে, স্বপ্নকে সত্যি করতে নাথুলা। টোটাল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটাকেও স্কিপ করো না, পুরো জার্নিটা বুঝতে পারবে। তাহলে প্রতিটা বাইকারের স্বপ্ন, সেটাকেই সার্থক করতে চলেছি। আর মাত্র
25 কিলোমিটার। ও মাই গড, ক্যামেরা অফ করবো না, ক্যামেরা অফ করতে পারবো না আমি। কোথায় কি ভিউ! তো তোমরা যারা যারা নাথুলার প্ল্যান করছো ভাই চলে আসো, কোনো চাপ নেই। আমি কিন্তু ফার্স্ট টাইম রাইড করছি পাহাড়ে, জল ভাত। পাহাড়ে রাইড করা হচ্ছে জল ভাত। তোমাদেরকে ওখান থেকে যেই ভিউটা দেখাচ্ছিলাম আমরা কিন্তু এখন সেটাই আমরা পার করছি, ঠিক আছে? তো পাহাড়ে যখন তোমরা আসবে পুরো একদম সিরিয়াসলি বলছি জল ভাত। ঠান্ডা যেইটুক লাগছে এইটুক ঠান্ডা সহ্য করার মতন, খুব মানে আরামদায়ক ঠান্ডা যেটাকে বলে, তো সেই ঠান্ডাটা কিন্তু ফিল হচ্ছে এখন আমার। কিন্তু সামনে ঠান্ডা লাগবে। দেখো আর একটা ওয়াটারফলস, ওয়াও কি সুন্দর লাগছে। আর দেখো ওয়াটারফলসগুলো দেখো কি অসাধারণ লাগছে, ওয়াও। চলো চলো ওয়াটারফলসগুলো দেখো, ওয়াও। তো ফার্স্ট টাইম নাথুলাতে আমি বাইক নিয়ে, আর ফার্স্ট কিন্তু আমার এটা পাহাড়ে রাইড। তো এটা কিন্তু একটা দারুণ বিষয় যে প্রথমবার পাহাড়ে বাইক রাইড করছি আর প্রথমবারই নাথুলা এসছি। দারুণ দারুণ, সত্যি কথা বলছি তো দারুণ। ঠান্ডা লাগছে, ওপরে উঠছি ঠান্ডা লাগছে। আমাদের কাছে অক্সিজেন আমরা ক্যারি করেছি যদি কোনো সমস্যা হয়, তাই যতটা ওপরে উঠবো ততটা সমস্যা হবে। তো আশা করি নাথুলাতে অক্সিজেনের সমস্যা হবে না, তারপরে গেলে সমস্যা হবে। তার কারণ আমি আগে ইট সিকিমে এসেছিলাম, বাবা মন্দির গেছি, তখন আমার কোনো অক্সিজেনের প্রবলেম হয়নি। তো সেখান থেকেই মনে হচ্ছে আমারও অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কি লেখা, টসমো লেক 11 কিলোমিটার, বাবা মন্দির 27 কিলোমিটার। হো ওয়েলকাম ওয়েলকাম। তো ফাইনালি আমরা কিন্তু নাথুলার অনেকটা কাছে চলে এসেছি, মানে স্বপ্নের অনেকটা কাছে চলে এসেছি। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিন্তু আমার ফার্স্ট লং রাইড, আমার ফার্স্ট পাহাড়ে রাইড, আর আমার ফার্স্ট নাথুলা পাস জয় করা। দেখো যে আবার ওয়েদার কেমন পুরো ফগি হয়ে গেল। এর মজা একটা আলাদা, সিরিয়াসলি বলছি, এর মজা আলাদা। গাইস এই হাতে আমি গ্লাভসটা খুলেছি, হাত পুরো বরফ হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। বাবা মন্দির 35 কিলোমিটার এখান থেকে। আর তো চলো, তবে বাবা মন্দির আমরা যাব না, আমরা নাথুলা অবধিই করব। তার কারণ আমাদের কাছে পারমিট আছে নাথুলা অবধি। নাথুলাটা করে কিন্তু আমরা ব্যাক করব, কারণ আমাদের আবার ফিরতে হবে। এক এক করে সব হবে, পরে একদিন আসবো বাবা মন্দির করব। চলো। ও মাই গড, কখনো ভাবিনি যে নিজের বাইক নিয়ে পাহাড়ে আসবো, আর এখন বলতে ইচ্ছা করছে আমি কখনো ভাবিনি যে নিজের বাইক নিয়ে এতটা ওপরে উঠবো। সামনের ভিউটা দেখেছে কতটা সুন্দর লাগছে। পাহাড়ের ওয়েদার বড্ড খামখেয়ালি, কখন কি হয় বলা মুশকিল। একটু আগে ওয়েদার কত সুন্দর ছিল, এখন ওয়েদারটা কি হলো। আর আমি কিন্তু এই মুহূর্তে আছি 17 মাইল। জয় হিন্দ। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগিতে পুরো ভরে গেছে। তো আমাদের এখান থেকে এখনও 27 কিলোমিটার কিন্তু নাথুলা পাস। তো সেইখানে দেখেছো এরা কাজ করছে, কাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে। এটাও একটা ছোট্ট বাজার টাইপের, সব শীতের পোশাকপত্র যাদের যা লাগে তারা তা কিনে নেবে। চলো, এই 4 চাকাতে আসা আর এই বাইকে আসার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝলে তো? সিরিয়াসলি বলছি, সামনে বরফ চূড়া। ও ভাই, সামনে বরফ চূড়া। তো নাথুলা 25 কিলোমিটার, তেগু 12 কিলোমিটার, টসমো লেক 8 কিলোমিটার। তো সামনের বরফ চূড়াটাকে কি দেখতে পাচ্ছ? ও মাই গড। চলো, সামনেই আমাদের জন্য কিন্তু বরফ ওয়েট করছে। চলো সোজা দেখাও, সামনে বরফ চূড়া। আমি এখন আছি নাথুলার দিকে যাচ্ছি, আর দূর থেকে বরফ চূড়া উঁকি মারছে। তো সামনে আরেকটু ওপরে উঠলে বুঝতেই পারছো কি হতে পারে। তো ভিডিওটাকে স্কিপ করো না, টোটাল জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এই ডিস্টেন্স থেকে আর নাথুলার ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার। তো সামনেই কিন্তু আমাদের জন্য বরফ চূড়া ওয়েট করছে। আর পেছনটা দেখো, ওয়াও, সামনের দৃশ্যটা দেখো গাইস। ও মাই গড, ও মাই গড, কোথায় এসছি ভাই, কোথায় এসছি? ও মাই গড গাইস, সামনের ভিউ, মাই গড,
তো এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু গানাথাং গপু। ভাই সামনের ভিউটা দেখো দাদা, সামনের ভিউটা দেখাও গায়েস। তোমরা কি দেখতে পাচ্ছ সামনের ভিউটা? সামনের বরফ ছোড়াগুলোকে কতটা সুন্দর লাগছে, হ্যাঁ? ওহো, আমি পাহাড়ে আগে যে কবার এসেছি আমি একবারও বরফ পাইনি, কিন্তু এই বছর আমি বরফ পেয়েছি। সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে ভাই সাফ। 11:53, দারুণ লাগছে, দারুণ ফিল হচ্ছে। গাগনাপুর থেকে আজকে আমি এই জায়গায়, জার্নিটা অতটাও সোজা ছিল না। ও মাই গড। তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি টসমোগো, আর চারিদিকে পুরো বরফের ছড়ানো পাহাড়, চারিদিকে বরফ। তো এখনও কিন্তু আমাদের 18 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের আজকের ডেস্টিনেশান নাথুলা পাস, যেটা সমস্ত বাইকারদের স্বপ্ন থাকে। আর আমার বাস সাইডে কিন্তু বরফে ঢেকে গেছে পাহাড়। এরকম ভিউ বাড়িতে বসে থাকলে কখনোই পাওয়া সম্ভব হতো না। সিরিয়াসলি বলছি, আমি খুব লাকি। অন্য দিক থেকে আনলাকি, কিন্তু এদিক থেকে আমি খুব লাকি সিরিয়াসলি। বরফে কিন্তু ভরে গেছে সামনে পুরো, মানে যত ওপরে উঠছি তত বরফ বাড়ছে। মানে একটু পরে মনে হচ্ছে মানে এই পাহাড়ের যে কালো সবুজ এগুলো আর দেখার মিলবে না, শুধু সাদা থাকবে পুরো। চলো তোমাদের সাথে টোটালটাই শেয়ার করবো, ভিডিওটাকে স্কিপ করো না। দেখেছো, ওয়াও, বরফ দিয়ে কী সুন্দর লাগছে। দেখো টোটাল বরফে ভরে গেছে। আমি না ভাবছি যে গাগনাপুর থেকে কোথায় চলে আসলাম। গাগনাপুর টু নাথুলা পাস জার্নিটা সহজ না, সহজ করে নিয়েছি। লাইফে ফার্স্ট লং রাইড, ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে, মাই গড। তো আমার ডান হাতে হচ্ছে ছাঙ্গু লেক। তো আমরা এখানে দাঁড়াবো হচ্ছে ফেরার সময়। টসমোগো, আই লাভ টসমোগো, ছাঙ্গু লেক। ফার্স্ট টাইম আমি ছাঙ্গু লেকে। তো ছাঙ্গু লেকে কিন্তু আমি দাঁড়াবো না এখন, আমরা নাতুলাটা করে এসে আসার সময় ছাঙ্গু লেকে দাঁড়াবো। ও মাই গড, যেদিকে তাকাবে বরফে পুরো ভরা। সিরিয়াসলি বলছি, স্নোফল হেভি হয়েছে এবার। আর সামনে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে আরেকটু পরেই কিন্তু টোটাল সাদা শুরু হয়ে যাবে, এরপরে আর তোমরা সবুজ কিছু দেখতে পারবে না, টোটাল বরফ। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু টোটাল বরফ। তো এখান থেকে নাথুলা 17 কিলোমিটার, আর হচ্ছে থেগু 4 কিলোমিটার, ইয়াকলা 8 কিলোমিটার। তো জাস্ট একটা আলাদা লেভেলের কিন্তু এনজয়মেন্টের সাথে রাইডটা করছি। লাইফে ফার্স্ট টাইম এরকম পাহাড়ের সৌন্দর্য, এরকম বরফে মোড়া পাহাড় দেখার সুযোগ পেয়েছি। সিরিয়াসলি বলছি, আর তোমাদের সাথেও সেই দৃশ্যটা কিন্তু শেয়ার করছি। আর এগুলো হচ্ছে এখানকার কোনো একটা পশু, কেউ যার নাম জানলে একটু কমেন্ট করো তো। এগুলো ওই পিঠে ওঠে হয়তো ঘোরে সবাই। দেখেছো রাস্তার দু সাইডে বরফ। ওয়াও, কটা ফটোশ্যুট করবো, কটা ছবি তুলবো, তার কারণে এই ভিডিও ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে। আর তোমরা যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকো, প্রোফাইলটা একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের নাথুলা জয়ের ব্লগ। নাথুলা জয় আজকে করবই, আর মাত্র 7 কিলোমিটার। যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ। আর এই যে রাস্তাটা ভেজা দেখছে, এটা কিন্তু বৃষ্টির না, এটা হচ্ছে বরফের জল গলে গলে পুরো রাস্তা এরকম হয়ে গেছে। 14,140 ফুট। স্বপ্নটা সত্যি হতে চলেছে, তাও বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে হালকা। জার্নিটা এতটাও সোজা না, আর এই রাস্তাগুলো অতটাও ভালো রাস্তা না। তোমরা ভিডিওতে যতটা মনে করছো না, অতটাও কিন্তু রাস্তাটা ভালো না। আর এই যে পুরো চারি সাইডটা বরফে ঘেরা, তার মানে বুঝতে পারছো কি মারাত্মক লেভেলের ঠান্ডা। আর 14,140 ফুট ওপরে ওঠা মানে সেখানে কি মারাত্মক লেভেলের ঠান্ডা হতে পারে। আর হ্যান্ড গ্লাভস নেই আমার হাতে, আমি হাত এরকম করতে পারছি না। হ্যান্ড গ্লাভসটা আমার গাড়ি থেকে পড়ে গেল একটু আগে, আমি খেয়াল করিনি। কিন্তু আমি আমার স্বপ্নের জায়গায় যাবই। আর অল্প একটু, তারপরেই স্বপ্নকে ছোবো। আর অল্প একটু, আর মাত্র 8 মিনিট। আর 8 মিনিট পরেই কিন্তু স্বপ্নকে ছুতে পারবো। একবার এখানে আসো, এদিকে তাকাও পুরো সাদা, সামনে তাকাও পুরো সাদা। একবার আসো, মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে রিপোর্টিং সেন্টার। ওয়েলকাম ফর দ্য মানসোরা ওয়াত্রা। ওয়াও, চলো ইন্ডিয়ান আর্মি। ভাই আবার ওয়েদার চেঞ্জ,
আবার ফগি শুরু। এই ফগিটা হলেই ঠান্ডাটা বেশি লাগছে। তো এখানে কিন্তু আমাদের পারমিট করতে হবে। গাড়িটা সামনে রেখে আসি, নিয়ে পারমিট করছি। চলো, এখানে পারমিট করতে হবে আমাদের। চলো পারমিটটা করে ফেলি। স্যার জয় হিন্দ। यहाँ पे तो वहाँ पे ओके। আমার ফোন তোমার কাছে? ফোন তোমার কাছে? হ্যাঁ, যা চলে যাও স্যার। मेरे साथ है हाँ, मेरे साथ हाँ। देना और सबको बोलना GoPro उतार देना और फ्लैक्स उतारना है। ओके। वन इसका पीला वाला दे दो मुझे। कितना बाइक है टोटल 8 बाइक है और 12 आदमी है। ठीक है, और कुछ लगेगा? नहीं। ओके, थैंक यू सर, जय हिंद। ওকে 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 ওকে। তো এরা বলছে গোপ্রো খুলে ফেলো, কিন্তু আমি তো খুলবো না। আমি বলেছি অফ আছে, কেন এগুলো আমাদের নিতে হবে। তো এখান থেকে নাথুলার ডিস্টেন্স আর 4 কিলোমিটার। চলো, হয়ে গেছে। হ্যাঁ, শোনো, ব্যাপক পরিমাণে ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলো। তো আমাদের পারমিশনের কাগজপত্র এখানে জমা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা যাব সামনের দিকে। ওকে। আর এই দেখো বরফ, এই দেখো এই দেখো বরফ। তো ফাইনালি আমাদের সেকেন্ড চেকপোস্টে কিন্তু আমরা আমাদের জমা দিয়ে দিয়েছি। এখন আমরা যাব সোজা নাথুলা, আর মাত্র 4 কিলোমিটার। তারপরেই আমার স্বপ্ন সত্যি। ওখানে স্যাররা বলছে সব GoPro অ্যাকশন 5 সব অফ করতে, কিন্তু আমি করিনি। কেন? এই জায়গায় আমার ভিউ লাগবেই। ওয়াও, তোমাদের কেমন লাগছে বলো? আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা নাথুলা পাস দেখে নিলে, আর যারা যারা আসতে চাইছো তোমাদেরকে আমি যাওয়ার সময় সব কিছু শেয়ার করছি। দাদা, তোমাদেরকে আমি যাওয়ার সময় সব কিছু শেয়ার করছি, যে আমার টোটাল এক্সপিরিয়েন্স। যারা ফার্স্ট টাইম আসছো সব বলে দিচ্ছি, নো প্রবলেম। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম পাহাড়, আর ফার্স্ট টাইমেই কিন্তু নাথুলা। ও মাই গড, দুদিকে যা চোখ যত দূর যাবে তত দূর কিন্তু বরফে ভরা, আর কিছু না। এই বরফেই পাহাড়ে এই বরফ দেখতেই কিন্তু সবাই আসে। ও মাই গড, আর আমরা এখন বরফের দেশে আছি। সবাই বরফ দেখতে আসে, আর আমরা আছি বরফের দেশে। আর নাথুলা আর 3 কিলোমিটার গাইস, নাথুলা আর 3 কিলোমিটার। ও এই মজা আর কিছুতে নেই। এই দেখো, এগুলো হচ্ছে সব বরফ। ও আর 2.5 কিলোমিটার পরেই কিন্তু আমরা নাথুলাকে ছোবো। আর 2.5 কিলোমিটার জাস্ট। ও মাই গড। তো অলমোস্ট আমরা কিন্তু চলে এসেছি, আর 2.5 কিলোমিটার দূরে আছি আমরা। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আমরা আমাদের মেন ডেস্টিনেশনে গিয়েই কিন্তু দাঁড়াবো একেবারে। চলো। তো একটু জ্যাম লেগে গেছে, আমার হাতও ঠান্ডা হয়ে গেছে। গায়েস, চলে এসছি। আর হারিয়ে গেছে। আরে গাড়িতে এইখানে রেখেছি, নিয়ে উঠে দাঁড়িয়েছি, দেখি পড়ে গেছে। গায়েস, আমাদের স্বপ্ন আর মাত্র 2 কিলোমিটার। আর 2 কিলোমিটার যেতে পারলেই কিন্তু আমরা পৌঁছে যাব নাথুলা। 14,140 ফুট। আর নিচটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বিশাল, কতটা সুন্দর লাগছে। চলো চলো। আর কিন্তু মাত্র 2 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব নাথুলা। কি সুন্দর লাগছে। আর 1.5 কিলোমিটার। চলো, আর মাত্র 1.5 কিলোমিটার। চলে এসছি গাইস, চলে এসছি।
बाइक उधर लगाइए पीछे। এই দেখো বরফ, তোমাদেরকে একটু বরফে হাত দিয়ে দেখাই। এই দেখো, হো চলো বরফ फीलिंग कर लो। ओ हो गाइस বরফ और लौट नहीं चाहिए चलो। স্বপ্নটা সত্যি, সত্যি বলছি স্বপ্নটা সত্যি। মাই গড। তো ঘড়িতে টাইম এখন 12:45 আর আমরা এই মুহূর্তে আছি নাথুলা 14,140 ফুট ওপরে। ভাই সাহেব, গাগনাপুর টু নাথুলা জার্নিটা কিন্তু অতটাও সহজ ছিল না, অতটাও সহজ না। দেখো বরফ গলা জল, তার মাঝখান দিয়ে চালাচ্ছি 14,140 ফুট ওপরে। আর এখানে কিন্তু সব গাড়িগুলো পার্কিং, আর আমরা বাইক নিয়ে কিন্তু চলে যাবো একদম ওপরে। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা কিন্তু নাথুলাতে, ঘড়িতে টাইম এখন 12:48, 14,140 ফুট ওপরে কিন্তু আমি আমার বাইকটাকে নিয়ে চলে এসেছি গাগনাপুর থেকে নাথুলা। মাই গড, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো জার্নিটাই তোমরা দেখতে পেলে। তো চলো, এখনও অনেক কিছু বাকি, ভিডিওটাকে স্কিপ করো না। ও মাই গড, নাথুলাতে ভিড় দেখো, দারুণ ভিড় নাথুলাতে। মাই গড, এই হচ্ছে নাথুলা 14,140 ফুট। তো ফাইনালি এখন আছি নাথুলা পাস। তো জার্নিটা শুরু হয়েছিল গাগনাপুর থেকে, এই মুহূর্তে আছি 14,140 ফুট ওপরে নাথুলা পাসে। ভবঘুরে বাঙালি হিপ হিপ, ভবঘুরে বাঙালি হিপ হিপ, ভবঘুরে বাঙালি হিপ হিপ। এখন আছে ভবঘুরে বাঙালির টিম নাথুলা পাসে 14,000 ফুট ওপরে, 80 ফুট উপরে আমরা আছি। ওকে চলো। আমরা একমাত্র টিম যারা সিকিম গ্যাংটকে নর্থ ইস্ট সাউথ টোটাল কমপ্লিট করেছে মাত্র 3 দিন। তো ফাইনালি আমরা কিন্তু এখন নাথুলাতে আছি, আর এটা হচ্ছে নাথুলা। বরফে একদম ঘিরে আছে নাথুলা এই টাইমটা। আজকে হচ্ছে এপ্রিলের 5 তারিখ, আর আমাদের বাইকগুলো দেখো কতটা সুন্দর লাগছে নাথুলাতে। আর এই হচ্ছে আমার সাথী, জাস্ট আলাদা লেভেলের। আর ওখানে কিন্তু সবাই ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, আর আমি এখানে এসে দাঁড়ালাম। ওখানে একটু ভিড়টা কমুক, তারপর যাবো। তোমাদের বলো কেমন লাগছে নাথুলা? এই নাথুলা রাইডটা আমার কাছে কিন্তু একটু চ্যালেঞ্জিং ছিল, তার কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পাহাড়ে রাইড, আর ফার্স্ট টাইম পাহাড়ে এসে আমি এই জায়গাতে চলে এসেছি। তো এটাই হচ্ছে কনফিডেন্স, তোমরাও পারবে, কোনো সমস্যা নেই, জাস্ট আলাদা লেভেলের। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, একটু ফটোশ্যুট করবো সব কিছু করে। কেন যত বেলা বাড়ছে, ঠান্ডা বাড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো ওয়েদার কি মারাত্মক লেভেলে চেঞ্জ হচ্ছে। তো এই জন্যেই আমরা কিন্তু কিছুক্ষণ পরেই নেমে যাব। তো চলো, হয়ে গেল নাথুলার ওয়েদার, পুরো একদম আলাদা লেভেলের ওয়েদার। আর এই যে সেই নাথুলা, যারা যেটার সামনে দাঁড়িয়ে সবার ছবি তোলা হয়, এই যে দেখে না। তো 14,140 ফুট উপরে, আর এখানে একটা কামান। ও ভাই, চলো। তো এই মুহূর্তে আমরা নাথুলা পাস থেকে বেরোবো। নাথুলা পাস 14,140 ফুট, 14,140 ফুট ওপরে এখন আমি আমার বাইক নিয়ে। গাগনাপুর থেকে এই জার্নিটা অতটাও সোজা ছিল না। তো ফাইনালি এখন আমরা নিচে নামবো, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে, বাইকে টাইম 1:49, আর আমার মোবাইলে আইফোনে টাইম হচ্ছে 4:01। তো ইন্ডিয়া চায়না দুটো টাইমই বলে দিলাম তোমাদের। তো চলো নিচে নামা যাক, চলো। হ্যালো, তো ফাইনালি 14,140 ফুটকে ছুঁয়ে এসে সবে গ্যাংটক ঘুমে আমরা ঢুকলাম। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা। তো স্বপ্ন সত্যি হলো, কোনোদিন ভাবিনি এত তাড়াতাড়ি হবে। তো সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। তো এই এপিসোডটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, গ্যাংটক টু চটকপুর। ওকে, টাটা।